Hello dear students, how are you? I hope you all are very well by the grace of Allah. I am also fine. Welcome to our online class. Today I will discuss about tenses. Last class I discussed about present tense, that means present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. Today I will discuss about past tense, that means past indefinite, past continuous, past perfect, past perfect continuous. Actually I will use both Bengali and English because it's a grammar class. Okay, look at the blackboard. At first I am going to write some sentences. I ate rice. He was writing a mail. He had played football. They had been working since morning. Okay, look at the sentences. At first I have written I ate rice. Here he was writing a mail. Then I have written he had played football. Then they had been working since morning. Here I have written four different sentences using different tenses. Here তোমরা যদি লক্ষ্য করো এখানে আমি সাবজেক্ট আই এর পর এট ব্যবহার করেছি। এটটা হচ্ছে ইটের পাস্ট ফর্ম, অর্থাৎ ইট, এট, ইটেন। There are three forms of verb, that means present form, past participle form. এখন এখানে আমি ইটের পাস্ট ফর্ম ব্যবহার করেছি, তার মানে এটা হচ্ছে আই এট রাইস, তার মানে এটা পাস্ট টেন্স হবে। এখন আমরা টেন্সের স্ট্রাকচার অনুযায়ী চিন্তা করি, দেখি কোনটা কোন টেন্স। এখন আমরা যদি প্রথম সেন্টেন্সকে চিন্তা করি, আমরা সেই প্রথম সেন্টেন্সের অনুযায়ী আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স এটার স্ট্রাকচার লিখব আমরা। এখন দেখি প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের অর্থাৎ ভার্ব টু, তার মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন দেখো এখানে আমি আই লিখেছি, তারপরে ইটের পাস্ট ফর্ম, তার মানে ভার্ব টু, এট লিখেছি, তারপরে অবজেক্ট লিখেছি। তার মানে আমরা যদি
পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না। আমরা 12টি টেন্সের মধ্যে 2টি টেন্স পাবো যেখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তার মানে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব পাই না, আমরা পাস্ট ইনডিফিনিটে কোনো হেল্পিং ভার্ব পাই না। অর্থাৎ 12টি টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তবুও আমরা যদি ক্ষেত্র বিশেষে এখানে কাজে লাগাতে চাই, যেমন আমাদের অনেক সময় প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয়, অনেক সময় নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিড ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড ব্যবহার করব। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যদি চিন্তা করি, তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমি সেকেন্ড সেন্টেন্স লিখেছিলাম। দেখো হি ওয়াজ রাইটিং এ মেইল। আমি এখানে এই সেন্টেন্স লিখেছিলাম। এখন আমি যদি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারের কথা চিন্তা করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো প্রথমে এখানে হি সাবজেক্ট, তারপরে এখানে ওয়াজ বসেছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার বসে, তারপরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট অথবা বাকি অংশ। এখন এখানে দেখো সাবজেক্ট হি, তারপরে ওয়াজ বসেছে, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে ওয়াজ বসেছে, তারপরে রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তার মানে রাইটের সাথে আইএনজি অর্থাৎ ভার্ব আইএনজি, তারপরে অবজেক্ট। এখন আমরা একটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ওয়াজ এবং ওয়ার। অনেক ক্ষেত্রেই তোমাদের মাঝে কনফিউশন হয়ে থাকে, আমরা কোথায় ওয়াজ ব্যবহার করব, কোথায় ওয়ার ব্যবহার করব। আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, বাকি সকল ক্ষেত্রেই ওয়ার ব্যবহার করব। আমি আবারও বলছি, ফার্স্ট পারসন সিঙ্গুলার দ্যাট মিনস আই, আয়ের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব, বাকি সকল ক্ষেত্রেই আমরা ওয়ার ব্যবহার করব। আমি ওয়ার ব্যবহার করে আমি আর একটা সেন্টেন্স লিখছি, তোমরা লক্ষ্য করো। দে ওয়ার প্লেইং ক্রিকেট। দেখো এখানে সাবজেক্ট দে আছে, এটা থার্ড পারসন বাট প্লোরাল, প্লোরাল থাকার কারণে এখানে আমি ওয়ার ব্যবহার করেছি, তারপরে প্লের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তার মানে আমরা সাবজেক্টের পর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে তখন ওয়াজ ব্যবহার করব, আর ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব, বাকি সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহার করব। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এখানে he had made a fence। এখানে আমি লিখেছি he had made a fence। এখন আমি যদি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের কথা চিন্তা করি, পাস্ট পারফেক্ট টেন্স, সেই ক্ষেত্রে দেখো কি হয়, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড, আমরা হ্যাডটা সকল সাবজেক্টের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, তারপরে ভার্ব থ্রি, তার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। এখন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা আরও কিছু সেন্টেন্স পাই যেখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স চিনতে একটু সমস্যা হয়, সেই সেন্টেন্সগুলো আমি আলোচনা করছি।
অতীতে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে হবে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমি লিখছি, দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন এখানে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে লিখছি বিফোর দ্য ডক্টর কেম। এখন আমরা যদি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারের কথা চিন্তা করি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারের সাথে মিল আছে। এখন বিফোর আমরা ব্যবহার করেছি, আমরা আরেকটা সেন্টেন্স লিখব, দ্য পেশেন্ট died after the doctor had come। এবার এখানে দুটি সেন্টেন্সকে লক্ষ্য করো, এখানে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখন এখানে আমরা বিফোর এবং আফটার ব্যবহার করেছি, বিফোর এবং আফটার। এখন বিফোর মানে হচ্ছে পূর্বে আর আফটার মানে হচ্ছে পরে। আমি তোমাদেরকে সহজ একটা থিওরি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে বিফোর মানে আগে বা পূর্বে, অর্থাৎ আগের আগে পাস্ট পারফেক্ট, পরের পরে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট একটা মানে পাস্ট পারফেক্ট টেন্সের যে রোলটা বললাম আমি, সেখানে অতীতে দুইটা কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে হয় তার পাস্ট পারফেক্ট হয়। একটা যদি পাস্ট পারফেক্ট হয়, অপরটা হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে বিফোর মানে আগে, আফটার মানে পরে, তাহলে আগের আগে পাস্ট পারফেক্ট হয়েছে, পরের পরে পাস্ট পারফেক্ট হয়েছে। এবার আমি তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। They had been playing for 2 hours. They had been working since morning. এখন লক্ষ্য করো, আমি এখানে দুটি সেন্টেন্স লিখেছি, দে হ্যাড বিন প্লেইং ফর 2 hours। এখন আমরা এই অংশটুকু আপাতত বাদ রাখি, এইটুকুর কথা চিন্তা করি, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে দেখো কি আছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। এই হ্যাডটা আমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তারপরে বিন ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। এখন আমরা স্ট্রাকচারের সাথে মিলালে দে হ্যাড বিন প্লেইং, দে হ্যাড বিন ওয়ার্কিং। এখন আমরা সিন্স এবং ফরের কথা যদি চিন্তা করি, লাস্ট ক্লাসে যখন আমি প্রেজেন্ট টেন্স পড়িয়েছিলাম তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যেও আমি সিন্স এবং ফর ব্যবহার করে দেখিয়েছিলাম। যখন সংখ্যা উল্লেখ করা থাকে যে 2 hours, 3 hours, 2 days, 3 days, 5 days, 2 months, 3 months, এরকম উল্লেখ থাকলে আমরা ফর ব্যবহার করব। আর যখন আমরা সকাল হইতে, রাত হইতে, দুপুর হইতে এরকম উল্লেখ থাকবে তখন আমরা সিন্স ব্যবহার করব। আজকে আমি তোমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। যদি
পাস্ট টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে এবং ফোনের মাধ্যমে আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। এই করোনা মুহূর্তে আশা করি তোমরা সকলেই ঘরে থাকবে এবং ঘরে বসে আমাদের এই ক্লাসগুলো যথাযথভাবে দেখবে এবং নিরাপদে থাকবে, সেই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।